হ্যালো, এসএসসিজিডির তো ফর্ম ফিল আপ সবাই করেই নিয়েছো। তো যেটা বলার ছিল আমার সেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্সের উপর সবাই সিএসএফ নিয়ে জানতে চেয়েছিল, কিন্তু এবারে ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ, ভ্যাকেন্সি ডিটেলস। তো এখানে তোমাদের সিআইএসএফ সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে এবার, তারপরে আছে সিআরপিএফ। বর্তমানে সমস্ত জায়গাতে সিআইএসএফের ডিমান্ড দিনে ক্রমশ বাড়ছে, এয়ারপোর্টে সব বাড়ছে। তো আমাদের মোস্ট প্রবলি ডিউটি হয় এয়ারপোর্ট, হ্যাঁ, বিভিন্ন রকম প্লান্ট, ঠিক আছে, বিভিন্ন রকম যে গভর্নমেন্ট সেক্টরগুলো আছে, ঠিক আছে, টেক্সটাইল হতে পারে, আরবিআই অফিস হতে পারে, বিভিন্ন জায়গাতে যে গভর্নমেন্ট যে বড় বড় যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে সব কিন্তু সিআইএসএফ ডিউটি করে। যে ডিউটি আবার খুব সুন্দর, এখানে কোনো হেভি লোড প্রেশার কিছু নেই। তুমি অনত থাকো, পড়াশুনো মেন ব্যাপার হচ্ছে এখন টার্গেট করো তোমরা পড়াশুনো করা। কারণ এখানে টার্গেট 160-এর মধ্যে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অ্যাটলিস্ট 150, অ্যারাউন্ড 150-র কাছাকাছি তোমরা মার্কস তুলে রাখার চেষ্টা করো, তাই না? এবার বিভিন্ন স্টেট ওয়াইজ সেটা ভ্যারি করে, কিন্তু আমি বলে রাখলাম যেসব স্টেটে একটু কাট অফ হাই যায়, মানে ভালো কাট অফ যায়, সেখানের জন্য কিন্তু 150 অ্যারাউন্ড নাম্বার চাই। এবারে আমার যতটা লাগছে, নইলে কিন্তু পাওয়াটা খুব কষ্টকর, কারণ বাকি সব স্টেটের অবস্থা খারাপ, স্টেটের কোনো সেরকম কোনো ভ্যাকেন্সি নেই, একমাত্র ফোর্স ছাড়া কোনো জায়গায় সেরকম ভ্যাকেন্সি নেই। তো সবাই চাইছে নিজের একটা সিকিউর লাইফ গভর্নমেন্ট সেক্টরে আসতে, তো সবাই কিন্তু চেষ্টা করবে। তো বেস্ট উইসেস সবাইকে, ভালোভাবে প্র্যাকটিস করো, ম্যাথ জিআই একদম তাবড়তোড় করো, যেন একটা কনফার্ম স্কোর আছে, তাই না? বাকি ইংলিশ করতে পারো বা হিন্দি করতে পারো, যারা ইংলিশ করতে চাইছো, আমি নিজে ইংলিশ করে এসেছি, তো ইংলিশ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম কোনো ব্যাপার নেই যে ইংলিশ করলে স্কোর আসে না, সবাইতেই স্কোর আসে, ঠিক আছে? তো বেস্ট উইসেস সবাইকে, যদি আরও কিছু জানার থাকে জানিও। ওকে, টাটা, বাই বাই।